নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদের শেখাবো অভিনয়ের সময় আমাদের হাত দুটোকে কিভাবে প্রাকৃতিকভাবে ব্যবহার করতে পারি। অভিনয়ের সময় অনেকেই হাত দুটো নিয়ে অস্বস্তি বোধ করে থাকেন। বিশেষ করে নতুন অভিনয় শিল্পীরা বুঝতে পারেন না কিভাবে অভিনয়ে হাত দুটো ব্যবহার করব, কি করব হাত দুটো নিয়ে। এটা একটা সাধারণ সমস্যা। তাই আজ আমি কিছু সহজ টিপস আর প্র্যাকটিস শেখাবো, যা আপনাদের অভিনয় জীবনকে আরও প্রাণবন্ত করে তুলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত কমেন্টে জানান। আসুন শুরু করি। অভিনয় শুধু মুখ নয়, হাতও একটি শক্তিশালী ভাষা। অনেক সংলাপ হাতের অঙ্গভঙ্গি ছাড়া অনেকটাই প্রাণহীন লাগে। অভিনয়ের সময় হাতের ব্যবহার একটি চরিত্রের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ অংশ পালন করে। ধরুন, আমাদের অভিনয় বিভিন্ন ধরনের ইমোশন আমরা ব্যবহার করি। সেই ইমোশনে আমরা হাত দুটোকে কিভাবে ব্যবহার করব, আসুন একটু বুঝে নিই। ধরুন, নাটকে কোনো আনন্দের দৃশ্যে আপনি হাত দুটোকে কিভাবে ব্যবহার করবেন, আমি একটা সংলাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, কোনো কাজে আপনি সফল হয়েছেন এবং নাটকে সেই সংলাপটা আছে, আমি পেরেছি, মানে আমি সফল হয়েছি। সেটা যদি আপনি হাতের অঙ্গভঙ্গি ছাড়া এইভাবে বলেন, আমি পেরেছি, এইটা একরকম দাঁড়ায়। আর আপনি যদি এইভাবে বলেন, আমি পেরেছি, হাত দুটোকে ওপরে তুলে হাতের তালুটা একটু খোলা রেখে যদি আমি পেরেছি, তাহলে কিন্তু সেই সংলাপটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সুতরাং হাতের অঙ্গভঙ্গি করে একরকম অনুভূতি হলো এবং হাতের অঙ্গভঙ্গি ছাড়া কিন্তু আর একটু প্রাণহীন বলে মনে হলো সংলাপটা, তাই না? এবার ধরুন, কোনো দুঃখের দৃশ্যে কিভাবে হাত দুটো ব্যবহার করবেন, এখানেও আমি একটা সংলাপের মাধ্যমে বোঝাচ্ছি। ধরুন, কেউ মারা গেছে, তখন আপনি ডায়লগটা সেখানে আছে যে এটা আমি বিশ্বাস করতে পারছি না। আপনি তখন হাত দুটো কিভাবে ব্যবহার করবেন, আপনি এইভাবে করতে পারেন, মুখে দুটো হাত চাপা দিয়ে হাতের আঙুলগুলো একটু আলগাভাবে রেখে আমি এটা বিশ্বাস করতে পারছি না, বা মুখে বা বুকেও হাত রাখতে পারেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না। হাতের আঙুলগুলোকে একটু আলগা রেখে এটা করতে পারেন। এবারে আসি রাগের দৃশ্যে কিভাবে হাত দুটো ব্যবহার করবেন। রাগের দৃশ্যে আপনি হাতটা মুষ্টিবদ্ধ করতে পারেন বা অপর চরিত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করতে পারেন। ধরুন, ডায়লগে আছে যে এটা আমি কিছুতেই সহ্য করব না, তুমি এটা কি করেছো তুমি জানো। আপনি এইভাবে করতে পারেন, হাতটা মুষ্টিবদ্ধ করে, এটা আমি কিছুতেই সহ্য করব না, তুমি কি করেছো তুমি জানো। এইভাবে হাত দুটোর আগের দৃশ্যে ব্যবহার করতে পারেন। এবারে আপনি ভয় পেয়েছেন, কোনো ভয়ের দৃশ্যে কিভাবে হাত ব্যবহার করবেন, হাত দুটোকে সামনে রেখে প্রতিরক্ষার ভঙ্গি করতে পারেন। ধরুন, ডায়লগটা আছে, আমার কাছে এসো না, আপনি ভয় পাচ্ছেন, কীরকম করবেন, আমার কাছে এসো না, হাত দুটোকে সামনে নিয়ে প্রতিরক্ষার ভঙ্গিতে, আমার কাছে এসো না। এইভাবে হাত দুটো ভয়ের দৃশ্যে ব্যবহার করতে পারেন। কোনো দৃশ্যে আপনি নার্ভাস হয়ে পড়েছেন, নার্ভাস ফিল করাতে কিভাবে হাত ব্যবহার করবেন। ধরুন, ডায়লগ আছে যে আমি জানি না আমি কি করব, আপনি হাত দুটোকে নিয়ে এইভাবে আঙুলগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে পারেন, অস্থির একটা ভাব, হাত দুটোকে, আমি আমি জানি না আমি কি করব, আমি জানি না। আপনি নার্ভাস হয়ে গেছেন, সেটা বোঝাতে হাত দুটোকে এইভাবে নিয়ে কচলাতে পারেন। এইবারে কিছু চরিত্র অনুযায়ী কিভাবে হাত দুটো ব্যবহার করতে পারেন সেটা একটু বলার চেষ্টা করি। ধরুন, কোনো শিক্ষকের ভূমিকায় অভিনয় করছে, সেখানে সামনে ছাত্ররা বসে আছে এবং আপনার ডায়লগ আছে যে এই ব্যাপারটা বুঝলে তোমাদের ভবিষ্যৎ বদলে যাবে। সেটা হাত দুটো কিভাবে ব্যবহার করতে পারেন, হাতটা তুলে বলতে পারেন, এই ব্যাপারটা বুঝলে তোমাদের ভবিষ্যৎ বদলে যাবে। হাতটাকে একটু ওপরে তুলে বোঝানোর ভঙ্গিতে বলতে পারেন। যদি কোনো রাজা বা ধরুন নেতার চরিত্র অভিনয় করছেন, সেখানে কিভাবে বলতে পারেন, এটা আমার আদেশ, হাতটাকে ওপরে তুলে আদেশ দেওয়ার ভঙ্গিতে
যদি সংলাপটা বলেন এবং হাতটাকে ওপরে তোলেন, তাহলে সংলাপটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। ধরুন কোনো প্রেমিক বা প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন, সেখানে সংলাপ আছে আমি তোমাকে খুব ভালোবাসি। সেখানে অপর পক্ষের অভিনেতার আপনি হাত দুটো যদি ধরে বলেন আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, বা তার বুকে দুটো হাত রেখে বলেন আমি তোমাকে খুব ভালোবাসি, সেখানে কিন্তু সংলাপটা অনেকটা প্রাণবন্ত হয়। ধরুন কোনো ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন, আমাকে কিছু দেবেন, দুটো হাত পেতে বললেন, এখানে কিন্তু চরিত্রটা অনেকটা প্রাণবন্ত হয়ে উঠল। ধরুন কোনো ভিলেনের চরিত্রে অভিনয় করছেন এবং সংলাপ আছে এবার তুমি আমার ফাঁদে পড়লে, সেটা কিভাবে করতে পারেন? হাতটাকে এইভাবে করতে পারেন, এইবার তুমি আমার ফাঁদে পড়লে। হাতটা ব্যবহার করে সংলাপটা কিন্তু অনেকটা প্রাণবন্ত হয়ে উঠল, তাই না? অনেকেই অভিনয়ের সময় হাত দুটো নিয়ে কিছু সাধারণ ভুল করে থাকেন। অযথা হাত দুটোকে বেশি নাড়াচাড়া করেন, সব সময় নাড়াচাড়া করছেন, যেটা কিন্তু খুব বেখাপ্পা দেখায়। সংলাপের সঙ্গে তাল মিলিয়ে হাতের অঙ্গভঙ্গি করতে হবে। সংলাপের মূল শব্দগুলোতে হাত দিয়ে ইঙ্গিত করতে পারেন। শান্ত দৃশ্যের সঙ্গে হাত শান্ত রাখুন, কোমল রাখুন। আবার উত্তেজনাপূর্ণ দৃশ্যে হাতটা শক্ত রাখতে পারেন, মুষ্টিবদ্ধ রাখতে পারেন। সুতরাং সংলাপ বা দৃশ্য অনুযায়ী হাতের অঙ্গভঙ্গিটাও কিন্তু একরকম হতে পারে। আবার অনেকেই সংলাপের সময় হাত দুটোকে একদম কাঠের মতো স্থির রাখেন, সেটাও কিন্তু খুব বাজে দেখতে লাগে। সুতরাং খুব স্বাভাবিকভাবে হাত দুটোকে রাখুন এবং ন্যাচারালি হাত দুটোকে ব্যবহার করার চেষ্টা করুন। অনেকেই হাত দুটোকে কিছু করতে না পেরে সব সময়, বিশেষ করে পুরুষ অভিনেতারা পকেটে হাত ঢুকিয়ে ফেলেন। এটা কিন্তু খুব বাজে দেখতে লাগে। চরিত্র অনুযায়ী যদি না সেখানে প্রয়োজন হয় বা ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী যদি না সেখানে প্রয়োজন হয়, তাহলে কিন্তু হাত দুটো সবসময় পকেটে ঢুকিয়ে রাখা দেখতে খুবই বাজে লাগে। সুতরাং হাত স্বাভাবিক ছন্দে রাখুন। আপনি হাতে বিভিন্ন প্রপস ইউজ করতে পারেন, ব্যাগ, কলম বা অন্যান্য প্রপস, যাতে হাতটা ব্যস্ত থাকে সেভাবেও হাতটা ইউজ করতে পারেন। অনেক সময় সংলাপ ছাড়া নীরবতার দৃশ্যেও হাত দুটোকে আপনি ব্যবহার করতে পারেন, বোঝা যায় যে কিসের দৃশ্য। ধরুন আমি যদি এরম করি, কোনো সংলাপ নেই কিন্তু কিন্তু আপনি আশা করি বুঝতে পারছেন যে আমি কিছু ভাবছি, সেইটার এটা ভঙ্গি, এটা একটা ভঙ্গি যে কিছু ভাবছি কোনো সংলাপ ছাড়া। এই নিয়ে আমার একটা ভিডিও আছে হ্যান্ড জেস্চারের, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এবারে কিছু প্র্যাকটিসের কথা বলি, যে আপনারা বাড়িতে কিভাবে প্র্যাকটিস করতে পারেন যাতে আপনাদের অভিনয়ের সময় হাতের মুভমেন্ট অনেকটা স্বাভাবিক হয়। আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন, বিভিন্ন ইমোশন নিয়ে নিন এবং সেই ইমোশন অনুযায়ী একটা করে সংলাপ নিয়ে নিন। সেই সংলাপটা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করুন, হাত দুটো ব্যবহার করে প্র্যাকটিস করুন। দেখুন হাতের ব্যবহার ছাড়া কেমন লাগছে আর হাত দুটো ব্যবহার করে কেমন লাগছে, এটা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। এছাড়া আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর সিনেমা বা নাটক দেখতে পারেন, যে বিভিন্ন দৃশ্যে তারা তাদের হাতগুলো কিভাবে ব্যবহার করছেন সেটা আপনি দেখে শিখতে পারেন। এছাড়া ইমোশনাল এক্সারসাইজ করতে পারেন। সংলাপ ছাড়া বিভিন্ন ইমোশন হাতের মাধ্যমে কিভাবে বোঝানো যায় সেটা প্র্যাকটিস করুন, কোনো সংলাপ না দিয়ে শুধু হাতের মাধ্যমে করার চেষ্টা করুন। একটা ছোট গল্প শুধু হাতের অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি দিয়ে করার চেষ্টা করুন, কোনো সংলাপ ছাড়া। হাতের স্বাভাবিকতা আনতে একটা ব্যায়াম আছে, যেটাকে জাদুর বল ব্যায়াম বলে। ধরুন আপনি মনে করুন আপনার হাতে একটা বল আছে, অদৃশ্য কিন্তু সত্যিকারের নয়। সেই বলটাকে একবার এরকম করে ছুড়ুন আর এই হাতে ধরুন, আবার এই হাতে ছুড়ুন, এই হাতে ধরুন, এই হাতে ছুড়ুন, এই হাতে ধরুন। এইভাবে আপনি হাতের প্র্যাকটিস করে হাতের স্বাভাবিকতা আনতে পারেন। এইদিকে এদিকেও করতে পারেন, এইদিকে ছুড়লেন ধরলেন, এইদিকে ছুড়লেন ধরলেন, এইভাবে জাদুর বল ব্যায়াম, এই ব্যায়ামটার নাম। এটা আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। আশা করি আজকের ভিডিওয় আমি কিছু নতুন শেখাতে পেরেছি। যদি ভালো লাগে আবারও বলছি, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনার কোন অঙ্গভঙ্গি, হাতের কোন মুভমেন্টটা আপনার সবচেয়ে ভালো লাগলো সেটা আপনি কমেন্টে জানান।
আবার খুব শিগগিরই আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।